প্রায় 416 বছরের অন্যতম প্রাচীন নিদর্শন টাঙ্গাইলের আতিয়া জামে মসজিদ। শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরেই এর অবস্থান। 1608 সালে দেলদুয়ার উপজেলায় ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই আতিয়া জামে মসজিদ প্রতিষ্ঠা করেন সাইদ খান পন্নী। টাঙ্গাইলে যে সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে তার মধ্যে দর্শনীয় এবং অন্যতম এই মসজিদটি। সুলতানি এবং মোঘল আমলের স্থাপত্য শিল্পের সমন্বয়ে নির্মিত এই মসজিদের পরিকল্পনা এবং নির্মাণ কাজে যুক্ত ছিলেন প্রখ্যাত স্থপতি মোহাম্মদ খাঁ। এটি নির্মাণের পর 1837 সালে রওশন খাতুন চৌধুরানী এবং 1909 সালে আবুল আহমেদ খান গজনবী সংস্কার করেন। ইটের তৈরি এই মসজিদটি দারুণ নির্মাণ শৈলীতে দাঁড়িয়ে আছে মোগল এবং সুলতানি আমলের নানা কারুকাজ। চুন সুরকি দিয়ে দুর্লভ কারুকাজে মসজিদটির দৈর্ঘ্য 42 ফুট, প্রস্থ 32 ফুট এবং উচ্চতা 44 ফুট। ছোট বড় মিলিয়ে গম্বুজ রয়েছে 4টি। কিন্তু সংস্কার আর দেখভালের অভাবে মসজিদটি এখন বেহাল। বিভিন্ন অংশে শ্যাওলা পড়ে কালো হয়ে গেছে দেয়াল, খসে পড়ছে ইট এবং প্রধান গম্বুজের একটি অংশ ভেঙে যাওয়ায় বৃষ্টির পানি ঢুকছে এতে প্রায়। 1837 থেকে 1909 সাল পর্যন্ত কয়েকবার মসজিদটিকে সংস্কার করা হলেও দীর্ঘদিন ধরে এটি আর খেয়াল রাখছেন না কেউই। স্থানীয়রা বলছেন সময়ের ব্যবধানে মসজিদটি যেন ক্রমেই মলিন হয়ে যাচ্ছে। ইতিহাসের পাতা থেকেও হারাতে বসেছে মসজিদের ঐতিহ্য। তাদের দাবি দ্রুত মসজিদ সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। দেখে যে বুঝলাম যে মসজিদটা যেহেতু 400 বছরের উপরে পুরনো, সেই মসজিদটা রক্ষার জন্য সরকারের তদারকি এবং সেটার নাকি মনিটরিং করা প্রয়োজন। নয়তো সেই ঐতিহ্যটা আমাদের বাংলাদেশের বুক থেকে যেমন হেরে যাবে, সেই ক্ষেত্রে সেটা নাকি বিশ্বের বুক থেকেও সেই স্মৃতিটা বা প্রত্নতত্ত্ব বিভাগ সেটার মনিটরিং করা খুবই প্রয়োজন। আমরা আশা করি এই মসজিদটা সুন্দরভাবে পরিচালিত হোক, সুন্দরভাবে সংস্কার হোক। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে এই মসজিদকে দেখে যেন তারা নামাজ পড়ে এবং আল্লাহর ইবাদত করে। এইখানে যেন ভবিষ্যৎ প্রজন্ম যেন এই মসজিদের একটু গুরুত্ব পায়। নকশা নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে অবস্থা আগের থেকে এখন মোটামুটি খারাপ। ভালো লাগলো আইসা মসজিদ দেখে এবং নামাজ পড়লাম। অনেক আগের কারুকাজ করা ছিল, ওইটা আস্তে আস্তে মানে নষ্ট হয়ে যাইতেছে। এটা যদি ভালো করে সংস্কার করা হয় তাহলে এই জিনিসটা অনেক সুন্দর হবে। সরকারের কর্তৃপক্ষে এটার নজরদারি করা উচিত। আর এইটা 10 টাকার নোটে পুনরায় এটা আবার জানি এই 10 টাকার নোটে আসে, এইটা আমাদের দাবি। এদিকে পুরনো এই ঐতিহাসিক মসজিদটি দেখতে প্রতিদিনই ভিড় করেন ভ্রমণ পিপাসু লোকজন। স্থানীয় লোকজনের কাছে জেনে নেন মসজিদটির ইতিহাস। নোভা রেখা, সময় সংবাদ।